একজন মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নেবে। কয়জন পুরুষকে? জোরে কোন কয়জন? একটা মেয়ে 4 জন পুরুষকে জাহান্নামে নেবে। 1 নম্বরে তার পিতাকে নেবে। কাকে নেবে বলেন? জোরে কোন কাকে? 2 নম্বরে পিতা নাই, বড় ভাই আছে, বড় ভাইকে নেবে। কাকে নেবে? বড় ভাই নাই, ছোট ভাইকে নেবে, অর্থাৎ ভাইকে নেবে। কয়জন হলো? কয়জন হলো? এবার বিয়ে হয়ে গেল, দায়িত্ব চলে গেল যার কাছে বিয়ে হলো, যেই সংসারে, ওই ছেলের কাছে, অর্থাৎ স্বামী। কে বলেন? স্বামী। স্বামী 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 মারা গেছে, নিজের পেটের সন্তান আছে, ওই সন্তানকে মা জাহান্নামের দিকে টেনে নেবে। এই 4 শ্রেণীর পুরুষকে একজন মহিলা জাহান্নামে নিয়ে যাবে। একজন মহিলা কয়জনকে জাহান্নামে নেবে? বাংলাদেশে পুরুষ বেশি না মহিলা বেশি? জোরে কোন? মহিলা বেশি। আজকের পত্রিকাতে দেখলাম পুরুষ হচ্ছে, পুত্র শিশু হচ্ছে 45% আর কন্যা সন্তান হচ্ছে 48%। বেশি হইলো কোনটা? একজন কন্যা যদি 4 জন করে নেয় তাহলে আরো কত পার্সেন্ট লাগবে জাহান্নামে নেওয়ার জন্য? এই দেশে অভাব হয়ে যাবে, আরো অন্য দেশ থেকে ভাড়া করে আনা লাগবে। কি কন? ঠিক কিনা? আমার ভাইয়েরা, যদি একজন কন্যার সন্তান যদি আদর্শ মা হয়ে যায়, খুব খেয়াল করবেন, খুব খেয়াল করবেন। একটা কন্যা শিশু, একটা কন্যা শিশু, একটা শিশু সন্তান যদি সে মানুষ হয়ে যায়, একটা কন্যা সন্তান গোটা জাতিকে পরিবর্তন করার জন্য যথেষ্ট। ঠিক কিনা কন? জোরে কন ঠিক কিনা? আমার ভাইরা, আমি ভালো তো জগৎ ভালো, আমি ভালো না তো জগৎ যাও ভালো না। জরিপ করতে শুরু করতে হবে নিজের থেকে, নিজের ঈমান থেকে জরিপ করা শুরু করবে। আমাদের সমাজের কালচার হলো আগে পরের থেকে শুরু করি। ঠিক না ভাই? ঠিক জোরে করবেন, ঠিক না ভাই? আমার ভাইরা, আপনার দায়িত্ব, আমার দায়িত্ব হলো আপনার সন্তানকে আপনি মানুষ করার জন্য যথেষ্ট। আপনি কিন্তু পকেটের টাকা খরচ করে আরেকজনের সন্তানকে মানুষ করার জন্য কোনোদিন চেষ্টা করবেন না। ঈমানের ক্ষেত্রেও তাই। আপনি আপনার সন্তানকে আগে ঈমান শিক্ষা দেবেন, পরে অন্যের সন্তানের দিকে আপনি তাকাবেন। এটাই হলো আপনার আমার দায়িত্ব। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, খুব খেয়াল করবেন। শিক্ষা দীক্ষা সম্পদের ক্ষেত্রে আগে তাকাই নিজের সন্তানের দিকে, আর সমাজের দোষ ত্রুটির দিকে যদি আগে তাকাই তাহলে দেখি প্রতিবেশী সন্তানের দিকে আগে। নিজের সন্তানের দোষটা না বইলা প্রতিবেশী সন্তানের যত কুৎসারটনা করা যায় সেদিকে ফার্স্ট। ঠিক কিনা? আস্তে কোনকে কথা বুঝে আসছে না? আমার ভাইয়ারা, খুব খেয়াল করবেন। সন্তান যদি মানুষ হয় গোটা জাতি মানুষ হবে, সন্তান যদি অমানুষ হয় গোটা জাতি কিন্তু অমানুষে পরিণত হয়ে যাবে, এক পর্যায়ে ধ্বংসের দিকে চলে যাবে। আমার ভাইরা, আমার ভাইরা, খুব খেয়াল করবেন। খাজা বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পর মা আর বাবা সন্তানকে ঘুম পাড়ায় দিয়ে দুইজনে পরামর্শে বসে গেলেন, আল্লাহ তাআলা যে আমাদেরকে একটা সন্তান দান করলেন, একটা নিয়ামত দান করলেন, আসো আমরা দুইজনে মিলে পরামর্শ করি আমাদের সন্তানটাকে কি বানাবো, ওকে কোন পথে দিব। ডাক্তার বানাবো না ইঞ্জিনিয়ার বানাবো, সাংবাদিক বানাবো না পুলিশ বানাবো না ব্যারিস্টার বানাবো না আলেম বানাবো না হাফেজ বানাবো। স্বামী স্ত্রী দুইজনে মিলে পরামর্শ করতেছে। আমার ভাইয়েরা, প্রত্যেকটা মা বাবার দায়িত্ব হলো সন্তান যখন জন্মগ্রহণ করে এখান থেকে শিক্ষা নিবি তার সন্তানটাকে কি করবে, কি বানাবে। মা বাবা দুইজনে পরামর্শে বসে পরামর্শশালায় ফাইসালা হয়ে গেল, আমার সন্তানটা যেন যুগ শ্রেষ্ঠ আলেম হয়, আমার সন্তানটা যেন আল্লাহর ওলি হয়ে যায়। সেই জন্য আমাদের সন্তানটাকে প্রথমে কোরআনের শিক্ষা দেব। কিসের শিক্ষা? আমার ভাইরা, এবার ইতিহাসের সাথে মিলান। আমাদের মধ্যে যারা সন্তানের পিতা হয়েছেন, যারা মা হয়েছেন, সন্তান জন্মগ্রহণ করার পর আমরা কি কোনোদিন স্বামী স্ত্রী বসে
ওই সন্তানের জন্য পরামর্শ করতে বসেছি, আমাদের সন্তানটাকে আমরা কি বানাবো। আমার ভাইরা, খাজা বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিলেন। প্রতিদিন সকালে পড়াশোনা করতে যায়, নীতি নৈতিকতা শিখায়। একটা সন্তানের জন্য আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হলো মায়ের কোল, ঠিক না বেঠিক? আমার ভাইয়ের, একটা সন্তানের জন্য আদর্শ বিদ্যালয় হলো তার ঘরটা, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, কোন সন্তান তার মায়ের কোলটা যদি শিক্ষালয় না হয়, তার ঘরটা যদি শিক্ষালয় বিদ্যালয় না হয়, ওই সন্তান অনার্স মাস্টার্স ডক্টরেট কমপ্লিট করার পরও ও মানুষ হবে না। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? মানুষ হবে না। হয়তো ফার্স্ট ক্লাস ক্যাডার হয়ে যাবে, ফার্স্ট ক্লাস চাকরিজীবী হবে, ওর ছেড়ে বেশে এদেশের লক্ষ লক্ষ মানুষের পকেট থেকে কলমের খোঁচায় কোটি কোটি টাকা ইনকাম করবে অবৈধভাবে, ঠিক না বেঠিক? আসতে বলেন কেন? জোরে বলেন, ঠিক না বেঠিক? আর ওর সন্তানটা যদি মানুষ হয়ে যায়, ওই একটা মানুষ, লক্ষ মানুষ তো দূরের কথা, একটা মানুষের পকেট থেকে জিন্দেগি তো একটা অবৈধ টাকা কোনোদিন জোর করে ঘুষ খাবে না, ইনকাম করবে না। আমার ভাইরা, খাজা বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি যখন তার মা এবং বাবা মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার পর সন্তানকে নীতি নৈতিকতা শিক্ষা দেয়, সন্তানকে বিনয়ী শিক্ষা দেয়, সন্তানকে আদর্শ শিক্ষা দেয়। সন্তান যখন মাদ্রাসা থেকে চলে আসে, আসার পর মার কাছে এসে বলে, মা ক্ষুধা লেগেছে। সত্যি নাকি? বলছে হ্যাঁ। বলছে ওযু করো। কি করো? ওযু করো। ওযু করে 2 রাকাত নামাজ পড়ো। নামাজ পড়ে তোমার রব্বে কারীম সৃষ্টিকর্তা ওই আল্লাহ মালিক, ওই মালিকের কাছে তুমি রিজিক চাও, খাবার চাও। ওই আল্লাহ যদি তোমাকে খাবার দেয় তাইলে খাবার খাইতে পারবা, আর ওই আল্লাহ তোমার সৃষ্টিকর্তা যদি তোমাকে খাবার না দেয়, তুমি কোনোদিন এই দুনিয়ার জমিন থেকে কোনোদিন এক লোকমা খাবারও খাইতে পারবা না। খাজা বখতিয়ার কাকি ওযু করলো, মায়ের কথা মতো বাবার কথা মতো ওযু করে 2 রাকাত নামাজ পড়লো। 2 রাকাত নামাজ পড়ার পর রব্বুল আলামিনের দরবারে হাত তুলে কান্দে, আল্লাহ আমার মালিক, আমার মা বলেছে তুমি আমাদের সৃষ্টিকর্তা, তুমি আমাদের খালেক, তুমি আমাদের রিজিক দাতা। তুমি যদি আমার এই ক্ষুধার মুহূর্তে যদি রিজিক না দাও, তাহলে আমার পেটে কোনো খাবার যাবে না, আমি বাঁচতে পারবো না। হে আল্লাহ, হে আমার খালেক, হে আমার সৃষ্টিকর্তা মালিক, তুমি আমাকে রিজিক দাও, খাবার দাও। নামাজ শেষ করে যখন দোয়া করেছে, আল্লাহর কাছে দোয়া শেষ করে মায়ের কাছে ফিরেছে, মা আল্লাহকে আমার জন্য খাবারের ব্যবস্থা করেছে। মা বলতেছে, বাবারে তোর জন্য তো আল্লাহ খাবার আগেই রেডি করছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, খাবার সামনে, খাবার চলে এসেছে, খাবার খাইছে আর সন্তানকে শিখেছে বিসমিল্লাহ বলে খাও। খাও, খাবারের মাঝখানে আলহামদুলিল্লাহ বলো, খাবার শেষে আল্লাহর শুকরিয়া আদায় করো। এমনি করে করে সন্তানকে বড় করছে, লালন পালন করছে। আমার ভাইরা, সন্তানকে শিক্ষা দিছে, তোমার যখন খাদ্যের দরকার হয় তুমি তোমার রবের কাছে চাইবা, আল্লাহ তোমাকে খাবার দিয়ে দেবে। সন্তান প্রতিদিন প্রতিষ্ঠান থেকে ফিরে আসে, খাবারের প্রয়োজন, মা বলে নামাজ পড়ো, রিজিক চাও। ওই যে প্রথম দিন শিখাই দিছে, নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে খাবার চা, আল্লাহ আমাকে খাবার দাও, আমার ক্ষুধা লেগেছে, আল্লাহ খাবার দাও, খাবার দাও। নামাজ পড়েছে, যাও ওই দেখো ভিতরে খাবারের জালমারি আছে, তার ভিতরে খাবার দেখো আল্লাহ রেডি করে রেখেছে। নামাজ শেষ খাবার খেয়েছে, আল্লাহর শুকরিয়া আদায় করেছে। খাজা বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির মা কোনো একদিন বাড়ি থেকে গেছে কাজ করার জন্য, পাশেই সন্তান চলে আসছে। আসার পরে ঘরের ভিতরে ঢুকেছে, ক্ষুধা লেগেছে। মা শিক্ষা দিয়েছে, ক্ষুধা যখন উদ্রেক হয়, ক্ষুধা লাগে, তখন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে হয়। সিস্টেম মতো সে 2 রাকাত নামাজ পড়ছে। নামাজ পড়ে আল্লাহর কাছে খাদ্য চাইতেছে, আল্লাহ আমাকে খাবার দাও, খাবার দাও, আমার ক্ষুধা লেগেছে। নামাজ শেষ করেছে। এদিকে মা তো নিজের হাজত, নিজের কাজ পূরণ করার জন্য পাশে চলে গেছে। সন্তান মাকে দেখতে পায় নাই। মা অনেক সময় অতিবাহিত হয়ে গেছে, হঠাৎ করে মনে পড়ছে, আরে আমার সন্তান না বিদ্যালয় থেকে বাড়িতে ফিরেছে, ওর তো খাবারের ব্যবস্থা আজকে করি নাই। ওরে তো প্রতিদিন শিক্ষা দিছি নামাজ পড়বা, আল্লাহর কাছে রিজিক চাবা, আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দেবে।
রিজিকের মালিক তুমি আল্লাহ। এ আল্লাহ, মা হিসাবে আমার যতটুকু দায়িত্ব ছিল তোমার উপরে আত্মবিশ্বাস তৈরি করা। ও তো পাশের বাড়িতে গিয়েও যাবে না, আরেকজনের বুকে সুর মেরেও টাকা এনে খাবার কিনবে না, ও তো তোমার কাছেই চাইবে। প্রতিদিন আলমারির ভিতরে, খাবারের বক্সের ভিতরে খাবার তো আমি তৈরি করে রেখে দেই তোমার বরকতে রহমতে। আজকে তো আমার রাখতে মনে নাই। আজকে আমার সন্তানকে আমি এই নীতি নৈতিকতা শিক্ষা দেওয়ার পর ওর ছুটি হয়ে গেছে, ও নামাজ পড়ে যখন তোমার কাছে হাত বাড়াইবে, খাবার তো আমি আলমারির ভিতরে রাখি না। নামাজ শেষ করে যদি ও আলমারি খুলে আর যদি খাবার না পায়, আমার সন্তান বলবে মা আমাকে ভুল শিক্ষা দিছে, এই নামাজ পড়লে আল্লাহর কাছে রিজিক চাইলে রিজিক দেয়, আজকে নামাজটা পড়লাম আল্লাহর কাছে রিজিক চাইলাম, আল্লাহ রিজিক দিল না। সন্তানের ভিতরে ভুল ধারণা তৈরি হবে কিনা বলেন? জোরে কোন হবে কিনা? মা চিন্তা করতেছে আর সন্তানের জন্য দোয়া করছে, আল্লাহ আমি মা হিসাবে আমার যতটুকু দায়িত্ব আমি পালন করছি, এখন বাকি দায়িত্ব হলো তোমার। রিজিকের মালিক তুমি, ওকে রিজিক কেমনে দিবা আমি জানি না। আমার ভাইরা, মা চোখ দিয়ে দরদর করে পানি ফেলছে। বাড়িতে এসে সন্তানের জন্য টেনশন, চিন্তা। এসে বলতেছে বাবা খাবার খেয়েছো নাকি? বলছে মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জন্মের পর থেকে নিয়ে আজকের দিনের আগ পর্যন্ত যত খাবার খেয়েছি তার চাইতে লক্ষ লক্ষ কোটি গুণ বেশি সুস্বাদু খাবার, এত মজাদার খাবার, এত ফল ফ্রুট, এত সুস্বাদু ফল ফ্রুট, এত মজাদার ফল ফ্রুট, এত মজাদার খাবার আমার জিন্দেগিতে খাই নাই। মা এত পরিমাণে আলমারির ভিতরে এত রিজিক আমার আল্লাহ দিয়েছে। যখন আমি কিছু খাইলাম চিন্তা করলাম 4 ভাগের 1 ভাগ খাই, বাকিগুলো মা বাবার জন্য রেখে দেই। মুখে দিলাম শুধু মজাই লাগে, শুধু মজাই লাগে। চিন্তা করলাম অর্ধেক খাই, বাকি অর্ধেক মা বাবার জন্য রেখে দেই। মা রিজিক যতই খাই ততই মজা লাগে, ততই মজা লাগে। আরো খাওয়া শুরু করলাম, চিন্তা করলাম 4 ভাগের 1 ভাগ রেখে দেই। আরো খাইলাম, খাইতে খাইতে শেষ করে দিলাম। মা এত সুস্বাদু খাবার আমার জিন্দেগিতে খাই নাই, আল্লাহ আমাকে এত সুস্বাদু খাবার খাওয়াইছে। মা আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেছে, আল্লাহ আমি মা হিসাবে আমার যতটুকু দায়িত্ব আমি পালন করেছি। আমার সন্তানের ভিতরে কনফিডেন্স, ফিলিংস, টেন্ডেন্সি তৈরি হয়ে গেছে। রিজিক দেওয়ার মালিক কে? আর জোরে কোন কে? আল্লাহ তুমি রিজিক দাতা হও, তুমি রাজ্জাক হয়ে আমার সন্তানকে তুমি কুদরতি জান্নাতি খাবার খাওয়াইছো। আল্লাহ আমি মা হিসেবে আমার যতটুকু দায়িত্ব ছিল, আমার যতটুকু প্রচেষ্টা ছিল, সেই চেষ্টা আমি প্রয়োগ করেছি। আল্লাহ সন্তানকে বুকে জড়ায় ধরে বলছে, বাবা রে তুমি আজকে আদর্শ সন্তানে পরিণত হয়ে গেছো, তোমার কথা এখন থেকে মহান আল্লাহ তোমার কথা শুনবে। আমার ভাইয়েরা, এইভাবে সেই খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি গোটা জীবনই টানা যাবে না, শেষ মুহূর্তে উনি যখন বৃদ্ধ হয়ে গেছেন, এত বড় আল্লাহর ওলি তার সন্তানদের কাছে নসিহত করতেছে, ও আমার সন্তানেরা, আমি যখন মৃত্যুবরণ করব, আমি যখন ইন্তেকাল করব, আমার ইন্তেকালের পর আমার জানাজা দুনিয়ার কেউ পড়াতে পারবে না। এমন একজন ব্যক্তি আমার জানাজা পড়াবে, যে ব্যক্তি জিন্দেগিতে কোনোদিন নামাজের তাকবীর ওলা পর্যন্ত ছাড়ে নাই। সুবহানাল্লাহ। নামাজ তো কোনোদিন কাজা হয় নাই, তাকবীর ওলা পর্যন্ত ছুটে নাই, এমন ব্যক্তির ভিতরে যার গুণ আছে, ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে। 2 নম্বর হলো এমন ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে যার তাহাজ্জুদের নামাজ কাজা নাই। সুবহানাল্লাহ কোন? 3 নাম্বার এমন ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে যার জিন্দেগিতে কোনোদিন আসরের সুন্নত পর্যন্ত কাজা হয় না। 4 নম্বর শর্ত হলো
আমার জানাজার নামাজ ওই গুণী ব্যক্তিরা পড়াবে যার জিন্দেগিতে কোনোদিন চোখের গুনাহ করে নাই। এই 4 গুণ বিশিষ্ট ব্যক্তি যদি থাকে তাহলে আমার জানাজার নামাজ পড়াবে। আর এমন গুণের অধিকারী কোনো ব্যক্তি যদি না পাওয়া যায় আমাকে বিনা জানাজায় দাফন করে দেবে। আমার ভাইরা, মা বাবা কেমনটা গঠন করেছে। খাজা বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন, গোসল হয়ে গেল, কাফনের কাপড় পরানো হলো, খাটিয়ার মধ্যে লাশ উঠানো হলো। এবার ঘোষণা করে দেওয়া হলো জানাজার ময়দানে হাজার হাজার মানুষ সমবেত হয়ে গেছে, জামানার ওলি। আমার ভাইরা খেয়াল করবেন, একজন জামানার ওলি যখন মারা যায় দেখবেন সারা দেশ থেকে যত বুজুর্গ লোক আছে, সাধারণ মানুষ আছে, আসার জন্য চেষ্টা করে, সমবেত হয়ে যায়, একত্রিত হয়ে যায়। আমার ভাইরা, বাংলার জমিনে যখন কোন আল্লাহর ওলি ইন্তেকাল করেছে, দেখেন, ইতিহাস খুঁজেন, ইতিহাস পড়েন, ওই সময় পেপার পত্রিকাগুলো কখনো কখনো লেখালেখি করে দেখবেন। আমরা যখন জামিয়া রহমানিয়াতে যখন পড়াশোনা করি, চরমনার পীর সাহেব হুজুর ইন্তেকাল করলেন, তার যখন জানাজা করা হলো, জানাজা যখন শেষ করা হলো, জানাজার মধ্যে হাজার হাজার মানুষ, শুধু সাধারণ মানুষ না, ওলামায়ে কেরাম সারা বাংলাদেশ থেকে চলে আসছে। জানাজা শেষ হয়ে গেছে, আর কাঁদতেছে, জমিন কাঁদতেছে, আসমান কাঁদতেছে। হাদিস শরীফে আছে, একটা মানুষ মুমিন আল্লাহওয়ালা বুজুর্গ যখন মারা যায়, আসমানে 2টা দরজা আছে, এক দরজা দিয়ে তার উপরে রহমত বর্ষণ হয়, আরেক দরজা দিয়ে তার নেকাবল আসমানে প্রবেশ করে। ওই লোকটা যখন মারা যায়, আকাশের 2টা দরজা তখন কান্না করতে থাকে, আর আসমান থেকে তখন বৃষ্টি বর্ষিত হতে থাকে, যেরকম সুবহানাল্লাহ। চরমনার পীর যখন ইন্তেকাল করে, আমি যখন ঢাকা মোহাম্মদপুর, জানাজা শেষ হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল, এমন বৃষ্টি, এমন বৃষ্টি। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন ইন্তেকাল করেন, ওনার কাছে বুখারী পড়েছি। শিশুবেলা থেকে একটা মনের তামান্না ছিল, আল্লাহ, এশিয়া মহাদেশের মধ্যে বিখ্যাত শাইখুল হাদিস হলো আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি। উনি যখন দামরাইতে একটা প্রোগ্রামে আসছিলেন, তখন আমরা ছোট, শুনেছি এশিয়া মহাদেশের মধ্যে বিখ্যাত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক। তখন দোয়া করেছিলাম, আল্লাহ, এশিয়া মহাদেশের মধ্যে বিখ্যাত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের কাছে যেন বুখারী পড়তে পারি। আল্লাহ কবুল করেছে। বুখারীর দর্স যখন উনি দিতেন, বুখারীর দর্স যখন দিতেন, বুখারী শরীফের হাসিয়া সহ বাইনাস সুদুর, ওই হাদিসের মধ্যখান দিয়ে যত ব্যাখ্যা আছে, সাইড দিয়ে যত ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যা পর্যন্ত শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহির মুখস্থ। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, উনি যখন ইন্তেকাল করেন, ওনার জানাজায় শরীক হলাম, হাজারো হাজার উলামায়ে কেরাম, হাজারো হাজার উলামায়ে কেরাম, জানাজার দৃশ্য, এমন দৃশ্য, গোটা পৃথিবী যেন কাঁদতেছে, আসমান কাঁদতেছে, জমিন কাঁদতেছে। খাজা বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করছেন, গোটা দেশের মানুষ চলে আসছে, ওসিয়ত করে গেছেন, 4টা গুণে গুণান্বিত ব্যক্তি ছাড়া জানাজা পড়াইতে পারবে না, যদি না থাকে তাহলে বিনা জানাজায় দাফন করা হবে। মানুষের চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে, কেউ হাত উঁচা করে না, আমি এই গুণের অধিকারী। আমার ভাইরা, যখন এটা ঘোষণা করা হলো, এক পর্যায়ে পিছন দিক থেকে হেঁটে আসতেছে মানুষ, চিন্তা করতেছে এমন গুণের অধিকারী কে আছে। সন্তানরা চিন্তা করলো, জানাজা তো হবে না, বিনা জানাজায় দাফন করা লাগবে। শেষ মুহূর্তে হাত উঁচু করে আস্তে আস্তে পিছন দিক থেকে চলে আসতেছে ও জামানার বাদশাহ। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, পিছন দিক থেকে চলে আসলো দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি। ওই লোকটা কেমন লোক ছিলেন, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুবহানাল্লাহ। আমার ভাইরা, দিল্লির বাদশাহ, জামানার কত বড় রাজনৈতিক ব্যক্তিত্ব। আমার ভাইরা, পিছন দিক থেকে এসে বলছে, আমি জানাজার নামাজ পড়াবো। আমার ভাইরা, খাজা বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজার সামনে এসে, আমার ভাইরা, কাপড়ের কাপড়টা খুলে চেহারাটা বের করে কপালের মধ্যে একটা চুমু দিয়ে বললেন, ও আল্লাহর ওলি, আমি গোটা জিন্দেগিতে যা ইবাদত করেছি কেউ জানে না, কেউ জানে না।
তুমি একজন আল্লাহর ওলি, যুগ শ্রেষ্ঠ আলেম, তোমার ইবাদতের খবর কেউ জানে না। আমার যে অবস্থা দুনিয়ার কেউ জানে না, আমার স্ত্রী পর্যন্ত জানে না। আজকে হাজার হাজার মানুষের মধ্যে আমার গোপন আমলের কথা তুমি মৃত্যুর সময়ে গোটা দেশবাসীর কাছে প্রকাশ করে দিলা। না জানি কোনো রিয়া হয়ে যায় কিনা। আমার ভাই বুজুর্গের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন আর বললেন, ও খাজা বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, তুমি যখন জান্নাতের দিকে এগোতে থাকবে, জান্নাতে প্রবেশ করবে, তখন আমাকে সুপারিশ করো, তোমার সাথে আমাকে জান্নাতে নিয়ে যেও। যারা নামাজ পড়ানো হলো, দাফন হয়ে গেল, আমার ভাই একটু চিন্তা করেন, জামানার ওলির সাথে, তার সাথে জামানার বাদশার সাথে আত্মার সম্পর্ক। বাদশা করে ইবাদত করে, জামানার ওলি সেটা জানে, সেটা দেখি। আর জামানার ওলি যেটা ইবাদত করতেছে, বাদশা সেটা দেখি। তাহলে ওই বাদশা কত বড় আমলদারি, কত বড় পরহেজগার, দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি, তিনিও কত বড় আল্লাহর ওলি। আমার ভাইরা এখান থেকে শিক্ষা নিতে হবে, এখান থেকে শিক্ষা নিতে হবে। খাজা বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি শিশুবেলা থেকে তার মা তাকে গড়ে উঠেছে, বড় করেছে, জামানার শ্রেষ্ঠ ওলি হয়েছে। আমরা যদি আমাদের সন্তানদেরকে কন্যা সন্তানের অধিকার বলেন, পুত্র সন্তানের অধিকার বলেন, আমরা যদি তাদের অধিকার আদায় করতে চাই, তাদেরকে সে অধিকার যদি তাদেরকে ফিরাইয়ে দিতে চাই, তাহলে বিশ্বনবী হাদিসে যেটা বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা কোরআনে যেটা বলেছেন, সেটা যদি আমরা তাদের মধ্যে দিতে পারি, এই সন্তানগুলো এই জামানার জন্য, এই সমাজকে ভালো করার জন্য যথেষ্ট হয়ে যাবে। ঠিক না ঠিক? আমার ভাই, আমাদের সন্তান যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পর যখন কিছুটা বড় হয়, আদর্শ নীতি নৈতিকতা তো দূরের কথা, আজকে মেলা চলো, মেলায় নিয়ে যায়, মেলায় নিয়ে যাওয়ার পর একটা হরিণের বাচ্চা কিনে দেয়, দেয় কি দেয় না? একটা বাঘের বাচ্চা কিনে দেয়, দেয় কি দেয় না? একটা গিটার কিনে দেয়, দেয় কি দেয় না? আমার ভাই একটা মূর্তি কিনে দেয়, দেয় কি দেয় না? আমার ভাই এই সন্তানকে কোনোদিন একটা ছোট্ট জায়নামাজ কিনে দিল না। আরে আমার মেয়ে তাকে একটা ছোট্ট জায়নামাজ কিনে দিয়ে, আমি যখন নামাজ পড়ি, আমার কন্যা সন্তানরা কাছে দাঁড়িয়ে ছোট্ট জায়নামাজে দাঁড়িয়ে নামাজ পড়বে, এই জায়নামাজ ওকে শিক্ষা দিয়ে দিবে, এই জায়নামাজের মধ্যে বসে নামাজ পড়তে হয়। ঠিক না ঠিক? আমার ভাই, আপনার সন্তানকে, কন্যা সন্তানকে, শিশু সন্তানকে আপনি একটা তাসবিহ কিনে দেন, আর আপনি যখন তাসবিহ টানবেন, জিকির করবেন, আপনার কাছে বসায় দেন, আপনার বলা রাখবেন, আমার হাতে তাসবিহ দেখবেন, আপনি সুবহানাল্লাহ বলবেন, ও সুবহানাল্লাহ বলবে। কথা ঠিক না ঠিক? আমার ভাই, আপনি আপনার সন্তানকে মসজিদে নিয়ে আসবেন, আপনি সিজদা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, ওই সন্তানকে দেখানো লাগবে না, দেখবেন না আপনার দেখা দেখি নামাজ পড়তেছে, সুবহানাল্লাহ কইতেছে, আপনার মতো মুনাজাত করে আল্লাহর কাছে দোয়া করতেছে। ঠিক না ঠিক? আমার ভাই, আজকে এই শিক্ষা আমাদের ভিতরে নাই। এই সন্তানগুলোকে আমরা মসজিদে আনি না, মাদ্রাসায় কোনোদিন নেই না। আমি তো আনি না, আরেকজনের সন্তান যদি আসি, বরং দুইটা ভেংসি মাইরা মসজিদ থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়। ঠিক না ঠিক? আর ধরে কোন ঠিক না ঠিক? আমার ভাইরা, আজকে সন্তানদেরকে যদি আমি আপনি স্নেহ করি, ভালোবাসা দেই, তাহলে ওরা আমাকে আপনাকে সম্মান করবে। ঠিক না ঠিক? যদি কিছু পেতে চাও তাহলে দিতে হবে। ঠিক না ঠিক? আপনি যদি ওই শিশু বাচ্চাদেরকে স্নেহ দেন, ও আপনাকে শ্রদ্ধা দেবে। কি বলেন? আপনি যদি একটা ধমক দেন, ও বড় হওয়ার পর সালাম তো দূরের কথা, কোনদিন হয়তো পিছলা খায়া রাস্তায় পড়ে গেছেন, কুড়ি বাইরা ও সামনে চলে যাবে। কথা বলে কেন? আমার ভাইরা, আগে সন্তানরা নামাজ পড়তে গেলে মুরব্বিদের জুতা গায়ে দিত, এখন মুরব্বিদের জুতা পাড়ায় যায়, মুরব্বির ধাক্কা দিয়ে ফালায়া মসজিদ থেকে বের হয়ে যায়, মসজিদে প্রবেশ করে। কারণটা কি? ওই যে আমরা তাদেরকে স্নেহ দেই নাই, ওরাও আমাদের কোনোদিন সম্মান দেবে না। আমার ভাইরা, বিশ্ব নবীর সুন্নাহ হলো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক রাখতেন পকেটে। কি রাখতেন? এই সময় জোরে কোন কি রাখতেন? মেসওয়াক রাখতেন, পকেটে আতর রাখতেন। কি রাখতেন? জোরে কোন কি রাখতেন? পকেটে মিষ্টি রাখতেন। মিষ্টি কি রাখতেন? কয়টা জিনিস জোরে কোন? কয়টা? আমার ভাইরা, মেসওয়াক করতেন। হাদিস শরীফের মধ্যে আসছে বিশ্বনবী বারবার মেসওয়াক করতেন, খাবার আগে, খাবার পরে। কোন জায়গায়
যাইতে গেলে পুরো জায়গা থেকে আসার পর ঘুমানোর আগে, এরপরে নামাজের আগে ওযুর সময়ে এরকম বারবার মেসওয়াক করতেন যেন মুখে দুর্গন্ধ না আসে, কোনো স্পট না পড়ে। এটা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? আমার ভাইরা মেসওয়াক করতেন, ওযু করতেন, ওযু করে ফ্রেশ হয়ে আতর ব্যবহার করতেন। কি করতেন? পকেটে আমাদের মেসওয়াক আসেনি? জোরে কোন আসেনি? আতর পকেটে আসেনি? পকেটে মিষ্টি আসেনি? আচ্ছা প্রশ্ন জাগে, ঠিক আছে আতর রাখলে তো ভালো সুগন্ধি, মেসওয়াক রাখলেও ভালো সুগন্ধি, কিন্তু মিষ্টি রাখবো কেন? আমার ভাইরা বিশ্ব নবীর কাছে যত বাচ্চারা আসতো, কাছে আসার সাথে সাথে পকেট থেকে বাইর করে মিষ্টি দিতেন। মিষ্টি বলতে মিষ্টান্ন জাতীয়, খেজুর, চকলেট ইত্যাদি ধরনের যত মিষ্টি জাতীয় জিনিস আছে, বাচ্চারা সবচেয়ে বেশি পছন্দ করে মিষ্টি, মিষ্টি জাতীয় জিনিস। দেখবেন শিশু বাচ্চা এক ফোঁটা মধু দেন, দেখবেন চেটে চেটে খাবে, কি ঠিক না? মিষ্টি খুব পছন্দ করে। বিশ্বনবী পকেট থেকে বের করে মিষ্টি দিতেন। আপনি দেখবেন একটা বাচ্চাকে কারো বাড়িতে বেড়াইতে গেছেন, ওকে আপনি একটু মিষ্টান্ন দেন, একটু একটা চকলেট দেন, ও বাচ্চা দেখবেন আপনার কথা শুনবে। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? আপনি আবার জানোর বাড়িতে বেড়াইতে, ওকে একটা চকলেট দেন, দেখবেন ও আপনার কাছে এমনিতেই চলে আসবে, আর ডাকতে হবে না। ও যে যাবে, যে তিনি আমাকে অনেক স্নেহ করে, অনেক ভালোবাসে, অনেক আদর করে, কাছে গেলেই দেখবেন আপনার পকেটে হাত দিলে চকলেট আছে কিনা, ওকে চকলেট দেন, ওকে মিষ্টি দেন, ওকে আদর করেন, ওকে সোহাগ করেন। ওকে আপনি যা শিক্ষা দিবেন তাই শিখবে। ওকে বলেন বাবা চলো নামাজে যাই। আমরা তো ডাক দিয়ে আনি না অপরের সন্তানকে, নিজের সন্তানকেই তো আনি না। কোনো যদি কোনো সন্তান আসে, সন্তান, শিশু সন্তান, নাবালেগ সন্তানদের, আচ্ছা বলেন তো ওদের দায়িত্ব কি নামাজ পড়া? জোরে কর। বাচ্চাদের কাজ হলো দুষ্টামি করা, ঠিক না? বাচ্চাদের কাজ হলো দুষ্টামি করা। মসজিদে এসে নামাজ পড়া মানে ওদের শিক্ষা। নামাজ পড়া নাকি শিখবি, বাড়ি ঘর আক্রান্ত শিক্ষা। এই যে আসতেছে পড়তেছে, এটাও শিক্ষা। ওর আমলনামায় কিন্তু একটা নেকি একটা গুনাহ লেখা হবে। কোন নাবালিগ বাচ্চা, শিশু বাচ্চা, ও মসজিদে আসছে, ও দুষ্টামি করতেছে, ওকে ডাক দেন, একটা চকলেটের একটু আদর করে, এই দুষ্টামি করবে না, মসজিদে চিল্লাপাল্লা করবে না, আল্লাহ পাপ দিবে। এটা না বলে যদি আমরা তাকে ধমক দিয়ে মসজিদ থেকে বের করে দিই, ছোটবেলা তো দূরের কথা, বড় হওয়ার পর কোনোদিন মসজিদে আসবে না। কথা কর না কেন? জোরে কর না। বড় কেন, বৃদ্ধ হওয়ার পর আসবে না। আপনি হাজারবার তার সাথে আপনি কিন্তু দাওয়াত দিয়ে যাবেন, আসবে না। কারণ ওর সাথে ও যখন বড় হয়েছে, যখন ওকে আদর্শ দেওয়ার কথা ছিল, ওই সময় ওকে আদর্শ দেওয়া হয় নাই। আল্লাহর ওই আদর্শ ওর ভিতরে দেওয়া হয় নাই, ফিট করা হয় নাই। যারা সমাজে দায়িত্বশীল, যারা এই বাচ্চাদেরকে স্নেহ করে না, তারাই দায়ী এর জন্য। আপনি ওকে যুবক হওয়ার পর বারবার ডাকেন, আপনি তাকে সাড়া দিবেন, কারণ জানে ও যে ছোটবেলায় গেছিলাম মসজিদে, আমার ধমক দিচ্ছে। কথা ঠিক না ঠিক বলে না? ঠিক না ঠিক? আপনি সন্তানদের পিছনে, শিশু বাচ্চার পিছনে মেহনত করেন, যুবকদের পিছনে আপনার দৌড়ানো লাগবে না, বুড়াদের কাছে আপনার দৌড়ানো লাগবে না। সময়ের কাজ সময়ে না করলে, সময়ের কাজ সময়ে না করলে, অসময়ে হাজার মেহনত করলেও ফল দেবে না, দিলেও একটু একটু। সেজন্য আসেন আমরা, শিশুর অধিকার, এটা ওদের অধিকার, এরা সমাজের প্রত্যেকটা বালেক পুরুষের দায়িত্ব। শিশুদেরকে স্নেহ করা, ভালোবাসা, মহব্বত দেওয়া। বিশ্ব নবীর সুন্নাহ। আমাদের পকেটের মধ্যে মেসওয়াক রাখি, কি রাখি? জোরে কর। রাখবো? জোরে কর, রাখবো? আমরা পকেটে আতর রাখবো, কি রাখবো? জোরে কর। আর জোরে কর, কি রাখবো? পকেটে মিষ্টি রাখবো। রাজি আছেন? আপনি আপনার সন্তানকে দেন না, কোথাও থেকে আসলেন, কমপক্ষে পকেটে একটা চকলেট রাখেন, আসার সাথে সাথে একটা মিষ্টি দিবেন, একটা চকলেট দিবেন, যে আদর করবেন, দেখবেন ও আপনাকে যে সম্মান করবে। এটা ওর শিক্ষা। ও যখন বড় হবে, বাবা হবে, ওর সন্তানকে ওইভাবে শিক্ষা দেবে। আমার ভাই দেখবেন আমাদের সমাজের মধ্যে বাবার পকেটে কোনোদিন মিষ্টি পাওয়া যায় না, চকলেট পাওয়া যায় না। বাবার পাঞ্জাবির পকেটটা, শার্টের পকেটটা খুঁজলে আকিস বিড়ি পাওয়া যায়। এই কথা বল না কেন? বাবার পকেটে চকলেট পাওয়া যায় না, মেসওয়াক পাওয়া যায় না, আতর পাওয়া যায় না, কিজি বিড়ি পাওয়া যায়। কথা ঠিক কি না? এই সন্তান দেখে কিছুক্ষণ পর বাবা আমাকে চকলেট দেয় না, বাবা একাই খায়। কি খায়? কি খায়? একা কি খায়? আকিজ বিড়ি খায়। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কাছে যখন মুরিদ যাইতো, মানুষকে উপদেশ দেওয়ার দুইটা হালত। কয়টা হালত? দুইটা হালত। এই দুইটা, একটা হালতকে অবলম্বন করলে মানুষ কথাটা সহজে বুঝে নেয়, সহজে মেনে নেয়। আরেকটা হালতে যদি কথা বলা হয়, একই কথা সে মানতে রাজি হয় না।
মুরিদদেরকে হিকমতের সাথে উপদেশ দিতেন, বাবা বেশি বেশি বেরি খাইবা, বেশি বেশি তামাক খাইবা, দুইটা ফায়দা। কয়টা ফায়দা? জোরে কোন কয়টা? আমার ভাইরা মুরিদরা শুনতে থাকে, হুজুর কয়টা ফায়দা? কয় দুইটা। কয় কি কি? কয় তুমি যদি বিড়ি খাও তোমার কোনোদিন কুকুরে কামড় দেব না। যাদের ভিতরে আকল আছে বুঝতেছে হুজুর কত সুন্দর ফায়দা দিয়া বোঝাইতেছে, এই বিড়ি খাইলে কোনোদিন কুকুরে কামড় দেবে না। এটা সবাই শুনলে তো চিন্তা করবে, তো আকিস বিড়ি আমারও খাওয়া দরকার। কি কর? কুকুরে কামড় দিলে 14টা ইঞ্জেকশন দেবে নাভির মধ্যে, আর বিড়ি খাইলে যদি কুকুরে কামড় না দেয় সবারই খাওয়া দরকার। কি বলেন? ফেসবুকে দেখবেন শিশু বাচ্চারাও বিড়ি খায়, খায় না? বিভিন্ন এরকম ভিডিও ভাইরাল হচ্ছে। এই শিশুরা কোত্থেকে শিখছে? অন্যায় খায় না। আমি নিজে, আমার পাশে 3 জন সন্তান বসে আছে, পড়তে বসছে। ছেলে কয় কুপা তো ওই ঘরে, এই বিড়িটা ধরাই নিয়ে আয়। কথাটা কি সত্য না মিথ্যা? জোরে কোন সত্য না মিথ্যা? বাবাই বলে সন্তানকে বিড়িটা ধরাই নিয়ে আয়, সিগারেটটা ধরাই নিয়ে আয়। এমন বাবা সমাজে আছে না নাই? এই সন্তান তাহলে বিড়ি খাওয়া শিখবে কি শিখবে না? যেরকম শিখবে কি শিখবে না? আমার ভাইরা, আপনি সন্তানকে চকলেট না দেন কিন্তু আপনি বিড়ি খায়েন না, এই বিড়ি খাইলে সন্তান বিড়ি খাওয়া শিখবে। বাবাই যেটা খায় সন্তান ওইটা খাবো, ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? বাবাই যেটা খায় সন্তান ওইটা খাবে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আরেকটা বলতেছেন মুরিদদেরকে, বাবা বিড়ি খাইলে কয়টা ফায়দা? দুইটা ফায়দা। একটা হলো কুকুরে কামড় দিবে না। কি দিবে না? দ্বিতীয় ফায়দা হলো বাড়িতে কোনোদিন চোর আসবে না। এখন খাও, তোমরা যত খাইতে পারো খাও। হুজুর কেমনে? কয় তুমি যখন বিড়ি খাইবা, বিড়ি খাওয়ার কারণে ধূমপান তো বিষ পান, কথা ঠিক কিনা? এই বিড়ির মধ্যে, এই সিগারেটের মধ্যে নিকোটিন নামক বিষ আছে, আছে না নাই? এই ধোঁয়াটা যখন মুখ দিয়ে ছাড়ে মনে হয় যে ইট পুরাইতেছে পেটের ভিতরে। ধোঁয়া বলে ছেলে পেলে দেখতেছে ওই যে বাবা বিড়ি খায়, ওই যে বিড়ি খায়। এই ধোঁয়াগুলো শিশু সন্তানের এই নাক দিয়ে যখন প্রবেশ করে, শিশু সন্তানের এই হার্টের মধ্যে, এই লাঞ্চের মধ্যে সেটাকে আঘাত করে এই বিষটা। আমার ভাইরা, হুজুর কেমনে? কয় বিড়ি খাইবা, অল্প দিনে বুড়া হয়ে যাবে, শরীরের শক্তিহীন হয়ে যাবে, তখন তোমার সহযোগিতার প্রয়োজন, কাছরাবে উঠতে পারবা না, তখন তুমি একটা লাঠি নিবা। ওই লাঠি নিয়ে যখন রাস্তায় হাঁটবা, কুকুর তো কামড়ের দূরের কথা, কুকুর তোমার কাছে কোনোদিন আসবে না। আসবে নাকি? হাতে লাঠি থাকলে কুকুর কাছে আসে? কুকুরটা আসবে না, আমার বাবা আসবে না। ছেলের হাতে লাঠি না জানে আমার পিটানি দেয়। এই যুগের সন্তানেরা পিতাকে পিটায় কি পিটায় না? এই যুগে কন্যা পিটায় কি পিটায় না? পিটায় পিটায় পিটায়। আমার ভাই, তাহলে আরেকটা ফায়দা কি? ঘরে চোর আসবে না। কেমনে হুজুর কেমনে? কয় তুমি যখন ঘুমাইতে যাইবা, যখন তোমার জক্কা হবে, এমন খোলর খোলর কাশি দিবা, চোর যদি 50 জন আসে চিন্তা করবে ঘরের মালিক জাগ্রত। মুরিদরা তওবা করছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই তামাক খাবো না এখন। এই বিড়ি খাওয়া ভালো না খারাপ? ভালো না খারাপ? এটা খাওয়া দেখে শিশু সন্তানরা শিখবে কি শিখবে না? যেরকম শিখবে কি শিখবে না? আমরা যখন ছোট ছিলাম, এলাকাতে যখন ভোটাভুটি হতো, ইলেকশন হইতো, তখন ওই যারা কর্মী থাকতো এলাকাতে ভোটের দাওয়াত দিত, আমাকে নেতার একটা ভোট দিবে, তখন বিড়ি বিলাইতো। দেখছেন কিনা? দেখেন নাই? আমি তখন ছোট ছিলাম, আমার মনে আছে, পাড়ায় পাড়ায় এসে বিড়ি দিত, আমাকে ভোটটা দিয়ে, আর বিড়ি দিত। প্রত্যেকের ছেলে পেলে যারা আসতো, বুড়ারা কিন্তু যাইতো না। এটা কিন্তু আমাদের চোখে দেখা দৃশ্য। কি বলেন হাজি সাহেব? বিড়ি দিত তখন, তাই না? বিড়ি দিত, প্রচুর আখিস বিড়ি, সেই আখিস বিড়ি দিছে। এই যে শিশু সন্তান বিড়ি, সিগারেট দেন, তখন সিগারেট কম ছিল, থাকলেও ওগুলো দিত না, অত দামি জিনিস দেওয়া দিত না। তখন বিড়ি দিত, ছেলেপেলেরা বিড়ি নিয়ে বাবারে দিত। কয়েছে কয়টা পাইতো? কয় 3টা পাইছে আজকে বিড়ি। কয় দেখায়। কথা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? বাচ্চারা এইগুলো দেখে কি ভালো কিছু শিখবে? যেরকম শিখবে? কোনোদিন শিখবে না। আমার ভাইরা, সেজন্য এই যুগের সন্তানদেরকে যদি কোনো শিক্ষা দিতে চান, এই সমাজটাকে যদি ভালো করতে চান, আগে শিশুদেরকে ভালো করেন। শিশুরা কিন্তু আসলেই ভালো, কিন্তু ওদেরকে যদি ভালো পরিবেশ দিয়ে যদি না গড়েন, জিন্দেগিতে সমাজে ভালো হবে না।
সন্তানকে শিক্ষা দান, বাবা কোনোদিন অবৈধ টাকা খাবি না, আরেকজনের 1 টাকা জোর করে খাবি না। তুই বড় চাকরি করবি, বিশেষ ক্যাডার হবি, তোর কাছে হাজার হাজার লাখ লাখ মানুষের ফাইল আসবো, কলম দিয়ে সিগনেচার করলেই ফাইলটা মুক্ত। 5,000 টাকা না দিলে ফাইলে সিগনেচার করবো না, তোকে এক সিগনেচারের জন্য 5,000 দিবে। 100 জন যদি আসে তাহলে কয় লাখ? একদিনে 5 লাখ। তাহলে মাসে 4টা বা 5টা শুক্রবার বাদ দেন, তাহলে কত লাখ? আমার ভাইরা খুব খেয়াল করবেন, খুব খেয়াল করবেন। যারা শিক্ষিত সমাজ আছেন, চাকরির জন্য কত টাকা ঘুষ দিয়া চাকরি দেওয়া লাগে, লাগে কি লাগে না? লাগে কি লাগে না? আমাদের তো এমন একটা পরিবেশ সমাজে, চাকরির জন্য যাবেন 10 লাখ 20 লাখ 30 লাখ টাকা, লাগে কি লাগে না? লাগে কি লাগে না? আমার ভাইরা কত নেন মানুষের এই যে চেয়ারে যারা বসে আছে, জমি খারিজ করতে যাবেন, বিভিন্ন জায়গায় আপনি যেখানে যাবেন, অতিরিক্ত টাকা ছাড়া ফাইল আপনি পাবেন? হাতে পাবেন? পাবেন। আমার ভাইরা কেন জিজ্ঞাসা করা হয়, কেন এত টাকা নাও? কয় নিমুনাতে কেমনে? চাকরি নিয়েছি 20 লাখ টাকা দিয়ে। কয় লাখ ধরে কোন? কয় লাখ? ওই নোয়াখালী থেকে ঢাকায় ট্রান্সফার হয়ে আসছে, আরো লাগছে 10 লাখ। কয় লাখ? মোট হলো কয় লাখ? 30 লাখ। হুজুর আপনি যদি এই সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে কথা কন, 30 লাখ টাকা দিয়ে চাকরি নিয়েছি, এই চাকরি 30 লাখ টাকা যে আমি দিলাম, এই টাকা আমার উঠানো লাগবে কি লাগবে না? জোরে কোন লাগবে কি লাগবে না? আপনি যদি হুজুর এটাকে হারাম করেন, এটার বিরুদ্ধে যদি আপনি ওয়াজ করেন, তাহলে ঘুষ খাম না তো হাওয়া খাবো নাকি? 30 লাখ টাকা দিয়ে চাকরি নিয়েছি, ঘুষ খাবো নাকি হাওয়া খাবো? আমার ভাই, আপনার সন্তানকে শিক্ষা দান, বাবা তুই পড়ালেখা কর, যোগ্যতা অভিজ্ঞতা হাসিল কর, সমাজের শ্রেষ্ঠ সন্তানে পরিণত হ। তোর মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেবা পাবে, ভিতরে যোগ্যতা, হাজারো মানুষের মধ্যে তুই ফার্স্ট হবি। জিন্দেগিতে 1 টাকা ঘুষ খাবি না। তুই যত বড় চাকরিজীবী হস না কেন, যদি 1টা টাকা দুর্নীতি করস, তুই কিন্তু আমার সন্তান নাম। কারণ তুই যদি 1টা টাকা খাস, 1 দিরহাম খাস, এই 1টা টাকার কারণে, 1টা টাকার কারণে আপন মায়ের সাথে 36 বার জিনা করার গুনাহ তার আমলনামায় দেওয়া হবে। নাউজুবিল্লাহ। 1 টাকা হলে 36 বার, যদি 100 টাকা হয় তাহলে কতবার? জোরে কোন কতবার? যদি 1000 হয় তাহলে কতবার? যদি 1 লাখ হয় তাহলে কতবার? যদি 1 কোটি হয় তাহলে কতবার? গোটা জিন্দেগি তার আমলনামায় মায়ের সাথে জিনার গুনাহ যোগ হবে। আমার ভাইরা, এখনো অনেক মানুষ আছে আল্লাহর ওলি, তারা কেমন ওলি? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঘুষ খাওয়ার সুযোগ আছে, খায় না, নিজের বাড়িটা পর্যন্ত করতে পারে না। এমন আছে না নাই? 1st ক্লাস চাকরি করে, নিজের বাড়িটা পর্যন্ত করতে পারে না। পিয়নের চাকরি করে, 5টা বাড়ির মালিক হয়ে গেছে। আছে না নাই? এই জোরে কোন আছে না নাই? পেপারে আসে কি আসে না? বানায় কইলাম নাকি? বেজার হইছেন নাকি? জোরে কোন না, বেজার হইছেন নাকি? আমার ভাই, সন্তানদেরকে শিক্ষা দিতে হবে, সন্তানদেরকে মহব্বত করতে হবে, স্নেহ করতে হবে। এই শিশু সন্তানদেরকে যদি আমরা মানুষ করি, তাহলে গোটা সমাজের মানুষগুলোই মানুষ।